বন্ধুরা সামনেই জন্মাষ্টমী, তা তাল ফুলুরি বানাচ্ছি খুব সহজে ঘরের কিছু উপকরণ দিয়ে। তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি নিয়েছি 2 বাটি ময়দা, আর যা ময়দা নেব তার হাফ আমি সব নেব। আর হাফ নিয়েছি চালের গুঁড়ো, 2 বাটির 1 বাটি চালের গুঁড়ো, আর তার হাফ আমি নেব সুজি। আন্দাজগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে জিনিসটা খেতে খুব ভালো হবে। আর নারকেল আমি একটু নিয়েছি বেশি করে, সেটা আপনাদের মতো আপনারা নেবেন। এইগুলো মাখাতে হবে। আর নিয়েছি চিঁড়েটা দিলে কিন্তু ফুলুরিগুলো এত সুন্দর খেতে হয়, মচমচে হয়, বাসি রাখলেও শক্ত হয় না, ভুরভুরে থাকে। আর নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার চিনি, চিঁড়ে আর এই মৌরিটা আমি একটু হাতে করে ঘষে নেব, গন্ধটা বেরোবে। মৌরিটাও কিন্তু অবশ্য দেবেন, ভালো লাগবে। এইগুলো সব আমি একসঙ্গে মাখিয়ে আবার ময়দার সঙ্গে আমি দেব। চিঁড়েটা দিলাম, এইবার এর সঙ্গে আমি তালের মাড়ি দেবো। তালের মাড়িটা আমি 3 হাতার মতো দেবো, আবার লাগলে পরে দেবো। আর তালটা কিন্তু কালো ধরনের নেবেন, সেটা মিষ্টি হয়। আর আমার চ্যানেলে এই রকম তালের জিনিস, নানান রকম রান্না, নানান রকম হাতের কাজ দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর মাখানোর সময় কিন্তু ভালো করে ফাটতে হবে, যত ফাটবেন তত কিন্তু ফাঁপ হবে। আর নেব 1 চিমটি খাবার সোডা। বেশি খাবার সোডা নিলে একদম ফেটে যায়, তার জন্য সেটাও মাথায় রাখতে হবে। আন্দাজ মতো, মানে 1 চিমটি তো 1 চিমটি। এটা দিয়ে আমি আবার ভালো করে ফেটে নেব। আর ফেটে নিয়ে কিন্তু খাবার সোডা পড়লে কিন্তু আর রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গে ভাজতে হবে। আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। আমি একটু একটু করে ছোট ছোট করে দিচ্ছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এইগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা আপনাদের মতো সাইজ করবেন, আমি আমার মতো সাইজ করছি। আর এই রকম করে ভাজলে খেতে খুব ভালো হবে, ফাঁপ হবে। আমি যেরকম করে করছি এত সুন্দর। আর এখন ভরপুর তাল, আর যত ফাটা হয় তত কিন্তু ফাঁপ হয়। এই দেখুন কত সুন্দর কালারও এসছে, আর কালো জামের মতো ফুলেও গেছে। যত ফাটবেন তত ফাঁপবে। এই দেখুন এক ঝাঁক হলো। এইরকম করে আমি সব লাল লাল করে ভেজে নিলাম। আর গুড় দিলে আর একটু লাল হবে। আমার তালের ফুলুরিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর বন্ধু হয়ে পাশে থাকবেন। একটা ভেঙেও দেখাচ্ছি, এটা কিন্তু জালিদার হয়েছে, একদম স্পঞ্জের মতো, আর মচমচে হয়। আর এই তালের জিনিস যত বাসি থাকবে তত কিন্তু ভালোও লাগবে। বেশি করে বানিয়ে রাখি, বিকেলে চায়ের সঙ্গে খাওয়া যাবে।